আমি যখন মারা যাব আমার অবস্থা কি হবে, আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমার ফুলসিরাত কি হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদছিলেন, আর আয়েশা আন্নাহা যাকারাতুন নার ফাবাকাত। আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাঁদতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আর এগুলো কি ইয়া আয়েশা, হে আয়েশা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে যাকাতুন নারা, ও আল্লাহর রাসূল জাহান্নামে আগুনের কথা আমার মনে হয়েছে, ফাবাকাইতু আমি জাহান্নামে আগুন সহ্য করতে পারবো না বলে আমি কান্না শুরু করেছি। ফাহাল তাসরুনা আহদিকুম ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহর রাসূল কিয়ামতের যে বিভীষিকার মুহূর্ত আছে ওই সময় কি আপনি আমাকে স্মরণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আম্মা ফি সালাতিল মাওয়াকিরা, আয়েশা শোনো ভালো করে শোনো, কান পেতে শোনো, তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। ফাহাল তাসরুনা আহদিকুম ইয়াউমাল কিয়ামা যখন জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ বললেন যে তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। এক নম্বর যখন আমলনামার হাতে দেওয়া হবে, দুই নম্বর যখন ফুলসিরাত পার হবে, তিন নম্বর যখন আমলনামা পাল্লা দেওয়া হবে, এই তিন অবস্থায় কেউ কাউকে মনে করবে না। এই জন্য আমরা সন্তানদের যেমন ফিকির করে নিজের জন্য ফিকির করবো। সন্তান যেমন কোরআন শিখবে আমাকে কোরআন শিখতে হবে, সন্তান যেমন কোরআনের অর্থ বুঝবে আমাকে কোরআনের অর্থ বুঝতে হবে, সন্তান যেমন নামাজি হবে আমাকে নামাজি হতে হবে। আমি আমার সন্তানের জন্য সব করলাম, নিজে দিনদার হবো না, সন্তান দিনদার হয়ে যাবে এই আশা দুশ্চিন্তা আলেও করা যায় না। বিশেষ করে আল্লাহ তাআলা যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি কাউকে বানিয়ে দেয় যে আজও করে ইব্রাহিম হয়েছে, যে চারটা কাফের ছিল, মুশরিক ছিল, তার ঘরে নবী বানিয়ে দিয়েছে, সেটা ভিন্ন। কিন্তু আপনি দিনদার হবেন না, নামাজি হবেন না, আবার সেটা নামাজি হবে এই আশা করা কঠিন। এই জন্য আপনি নিজে নামাজি হবেন, সন্তানকে নামাজি বানাবেন, ঘরে দিনী পরিবেশ কায়েম করবেন, কথা বুঝতে ব্যবস্থা করবেন, আর সব কিছু কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন।